উচ্চ মাধ্যমিক বাংলা বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। বিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। দুয়ে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তিনে, উদাহরণসহ গুচ্ছ ধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। চারে, এই গৌরাঙ্গ চরিত নয়, এটা গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি সেগুলি সম্পর্কে আলোচনা করো। পাঁচে, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ছয়ে, তুলনামূলক ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এই 6টা প্রশ্ন করে গেলে ভাষাবিজ্ঞান থেকে অবশ্যই একটা কমন আসবে। তবে 4এর প্রশ্নটা হবে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি। এই 6টা প্রশ্ন করে গেলে 2025 উচ্চ মাধ্যমিকে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। বাংলা গানের জগতে রজনীকান্ত, নজরুল ইসলাম, সলিল চৌধুরী, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লোকসঙ্গীতের দুটি ধারা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই লোকসঙ্গীতের দুটি ধারা সলিল চৌধুরী খুব ইম্পর্টেন্ট। এই কটা প্রশ্ন করে গেলে গানের জগৎ থেকে অবশ্যই একটা কমন আসবে। বাংলা চলচ্চিত্র থেকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় ও তপন সিংহ, এই 4টে করে গেলে এখান থেকেও একটা কমন আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে চলচ্চিত্র এবং গানের জগৎ থেকে এই প্রশ্নগুলো ভালো করে করবে। চিত্রকলা থেকে অবনীন্দ্রনাথ, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ। চিত্রকলা থেকে অবনীন্দ্রনাথ, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু ও পটশিল্প। এই পটশিল্পটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কটা চিত্রকলা থেকে করবে। বিজ্ঞান ভাবনা থেকে কাদম্বিনী বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা ও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান। এই প্রশ্নগুলো ভালো করে করো। প্রফুল্লচন্দ্র, কাদম্বিনী বসু, বিধানচন্দ্র, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা ও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান। খেলাধুলা থেকে সার্কাসে বাঙালির অবদান, রামায়ণে বর্ণিত দাবা খেলা ও কুস্তির বাঙালির অবদান এবং একজন ক্রীড়াবিদের অবদান। যেহেতু ফুটবল পড়ে গেছে, এই 4টে প্রশ্ন ভালো করে করবে। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে।